speak about smartness. What is smartness? আমরা স্মার্ট বলি, আমরা সব স্মার্ট হতে চাই, আমরা সবাই ভীষণভাবে একটা চৌখুশ একটা দুর্দান্ত পার্সোনালিটি নিয়ে থাকতে চাই। সবাই বলুক যে আমি খুব স্মার্ট, সবাই বলুক আমি খুব স্মার্ট। দেখো, সকালবেলা আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আমরা স্বীকার করি না করি, আমরা সবাই চাই যে আমার সাথে ভালো মানুষের দেখা হোক, ভালো বন্ধু হোক, ভালো খাই, ভালো পড়ি, ভালো ব্যবসা করি, ভালো চাকরি করি, সব ভালো চাই। আমরা কেউ খারাপ চাই? কেউ খারাপ চায় না ঘটনাচক্রে, কিন্তু সবাই ভালো চাই। দেখো, কিন্তু আমি খারাপ আর আমি যদি ভালো চাই তাহলে সেটা কি মেনে নেওয়া সম্ভব? নিশ্চয়ই নয়। তাহলে আগে আমার ভালো হতে হবে, তারপরে আমি ভালোত্ব ডিজার্ভ করতে পারবো, তাই তো? আমি ভালোত্বটা চাইতে পারবো, তাই আমাকে আগে স্মার্ট হতে হবে, দেন আই ক্যান গেট সামথিং স্মার্ট। তারপরে আমি কিছু নতুন স্মার্ট পেতে পারি, রাইট? তো এই স্মার্টটা কি করে হবো? স্মার্টনেস খায়, মাথায় দেয় না? স্মার্টনেস কি করে আসলে? হাউ টু বিকাম স্মার্টনেস? একটা লম্বা লম্বা চুল রেখে হাতে বালা পরে একটা হেভি যাচ্ছি আর স্মার্ট, দিস ইজ নট দ্য সাইন অফ স্মার্টনেস। সাইন অফ স্মার্টনেস ইজ হোয়াট অ্যাকচুয়ালি, দেখো ওর মধ্যেই লেখা আছে, স্মার্টের মধ্যে লেখা রয়েছে, এ স্মার্টের প্রথম অক্ষরটা হচ্ছে এস, তাই না? স্পেসিফিক, অর্থাৎ স্বতন্ত্রতা। স্বতন্ত্র হতে হবে। এবার তোমরা আমাকে বলো, এই যে স্বতন্ত্র মানে জানো বাংলাতে? বেশ, মানে তুমি ইউনিকনেস যেটাকে বলা হয়, যে তুমি স্বতন্ত্র এবং তোমার যে পার্সোনালিটি, তোমার যে আদব কায়দা, তোমার যে ম্যানারিজম, তোমার যে বিহেভিয়ার, এইটা স্বতন্ত্র, এটা অন্যের কপি করা নয়। তাহলে তোমাকে প্রথম স্বতন্ত্র হতে হবে। দেখো, আমরা যেভাবে কথা বলি, আমরা যেভাবে হাঁটাচলা করি, যেভাবে খাই দাই, যেভাবে মানুষের সাথে অ্যাপ্রোচ করি, এটাতে আমার স্বাতন্ত্রতা বজায় রাখতে হবে। আমি কোথাও গিয়ে মনে করছি যে ওনার মতো একটু করব, কোথাও গিয়ে মনে করছি যে ওর মতো একটু করব, এরম একটু করি, করে একটু স্মার্ট সাজার চেষ্টা করছি, আসলেই সেটা অনেক বেশি হাসির পাত্র হয়ে উঠবে আমরা, তাই না? তাহলে কি করব, যে আমার যেই রকম ব্যবহার, আমার যে ম্যানারিজম, আমার যেই রকম চলন বলন, ওটা আমি আমার মতন করেই করব, ওটাতে অন্য রকম কিছু কপি করব না, এবং আমার নিজেরটা নিজের হবে, তাতেই মানুষ দেখবে তোমাকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। তাহলে প্রথমে কি করব, যে আমি আমার মতন থাকব। কিন্তু আমি আমার মতন মানে ক্যাবলাকান্ত মার্কা হয়ে থাকলে তো চলবে না। আমার মতন স্মার্ট হতে হবে, স্বতন্ত্র সাবলীল হতে হবে সব কিছুতে, চলনে বলনে, কথায়। তুমি কাউকে অ্যাপ্রোচ করছো, ইন্টারভিউতে যাচ্ছ, তুমি কোথাও গিয়ে কথা বলছো, তুমি কোনো সেরেমনিতে রয়েছো, এনিওয়্যার এলস, তুমি যেখানেই যাচ্ছ, তুমি তোটা একটু বজায় রেখে দাও। সেইটাতে তুমি ওই যে ক্যাবলাকান্ত মার্কা হলে চলবে না। তাহলে তোমাকে সর্বপ্রথম স্বতন্ত্র হতে হবে। পরেরটা কি আছে দেখো, এস এম, এম ফর মেজারেবল। মেজার মানে কি জানো? মেজার পরিমাপ করা। তাহলে পরিমাপ করতে হবে যে আমি কি পারি আর কি পারি না। আমি কি পারি আর কি পারি না সেটা পরিমাপ করতে হবে। আমি যদি এক্ষুনি বলি নাসার বিজ্ঞানী হব, বলিউডের হিরো হব, বিরাট এক্ষুনি আকাশে প্লেন ওড়াবো, এক্ষুনি আমার একটা বিরাট কোটি কোটি টাকার রতন টাটা টাইপের বিজনেস চাই, এটা কি সম্ভব? তাহলে আমাকে প্রথমে মেজার করতে হবে আমি আসলে কি পারি আর কি পারি না। সেই অনুরূপভাবে আমার কাজকর্মের মধ্যে সেই গতিধারা চলবে। দেখো, তুমি যখন মেজার করতে পারবে তোমার উইকনেসেস গুলো, তোমার দুর্বলতাগুলো, তুমি যখন মেজার করতে পারবে তোমার স্ট্রং পয়েন্টগুলো, তাহলে দেখবে তুমি নার্চার করার সুযোগ পাচ্ছ, তাই না? তাহলে তোমাকে ওই নার্চার করার সুযোগের জায়গাটা আনতে হবে। তোমার উইক পয়েন্টগুলোকে তুমি স্ট্রং পয়েন্টে আনাও, এবং স্ট্রং পয়েন্টগুলো আরো নার্চার করে আরো স্ট্রংয়ে নিয়ে যাও, দেখবে তুমি একটা জায়গায় পৌঁছে যাচ্ছ। তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে, যে পরিমাপ করতে হবে যে তুমি কি পারো কি পারো না। এখন আকাশে স্বপ্নে ভাসলে তো চলবে না, তোমাকে কি করতে হবে না, তোমার অ্যাবিলিটি সম্পর্কে সবার আগে সচেতন হতে হবে যে আমি আসলে এটা পারি, আমি এটা পারি না। আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে? আই হোপ। তাহলে আমি পরবর্তীতে আজকের পর থেকে যে আমি স্বপ্নালু কাজ করবো না, স্বপ্নের মতন করে থাকবো না, আমরা আকাশে উড়ে বেড়াচ্ছি, একেবারে ভেসে বেড়াচ্ছি কোথাও, কল্পনার জগতে আছি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু বিকাম আ স্মার্ট গাই। তো তোমাকে কি করতে হবে, মেজার করতে হবে আমি কি পারি না পারি। সো টুডে গো হোম অ্যান্ড লিস্ট ইউর উইকনেসেস অ্যান্ড ইউর স্ট্রেংথ। পরে কি আছে, এস এম এ, অ্যাচিভেবল। অ্যাচিভেবল অর্থাৎ তোমার লক্ষ্য ঠিক রাখতে হবে। তুমি যখন তোমার লক্ষ্যকে দেখতে পাচ্ছ, তার মানে দেখবে তুমি সফল হবে।
তুমি যখন তোমার লক্ষ্যকে দেখতে পাচ্ছ যে এই আমার লক্ষ্য, তাহলে তুমি কিন্তু সেদিকে ছুটতে শুরু করবে। এখন এখান থেকে আমি আমার জার্নি স্টার্ট করলাম, অনেকগুলো পথ, কোথায় যাব জানি না, তাহলে যে কোনো একটা ধরলে তো হয়, তাই না? কিন্তু যখন আমি এখান থেকে স্টার্ট করছি আমার এই পথটা যাব, তাহলে আমার লক্ষ্য, এই পথে গেলে আমি আমার মঞ্জিলে পৌঁছে যাব, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে? সবার আগে তোমার লক্ষ্য ঠিক করতে হবে। আমি এরিক অ্যাঞ্জেলার গল্প বলেছিলাম না একবার, সমুদ্রে ওই যে সাঁতার কাটতে শুরু করেছে, তো একটি মহিলা সাঁতারু যেই সমুদ্রটি পার হবে, সেই সমুদ্রে আসলে এত শার্ক, এত জল ঠান্ডা এবং এত সামুদ্রিক প্রাণীর উৎপাত, এবং সেখানে একটা মহিলা সাঁতারু ওই চ্যানেলটি পার হবে, এটা একটা অসম্ভব কাজ ছিল। তো তিনি যেদিন ঘোষণা দিলেন যে আমি এইবার ওই সমুদ্রটা পার হব, তখন পুরুষ সাঁতারু এবং পুরুষ মহল একটু হাসলো আর কি, যে কি করে হয়, এরকম একটা মহিলা ওইরকম একটা ইংলিশ চ্যানেল এরকম একটা সমুদ্র পার হয়ে যাবে, এটা তো হতেই পারে না। তো উনি যখন নামলেন, সবাই লক্ষ্য রাখলেন, ক্যামেরা রয়েছে, সাংবাদিক রয়েছে, উনি যাচ্ছেন। তো যেতে যেতে উনি প্রায় পৌঁছে গেছেন, এরকম একটা সময় হঠাৎ করে উনি হাল ছেড়ে দিলেন, আর একটু বাকি ছিল যেতে, তো উনি হাল ছেড়ে দিলেন আর কি। তারপরে কি হলো, ওনাকে উদ্ধার করে, যেহেতু ওরকম একটা সমুদ্রে বিরাট ঠান্ডা, হসপিটালাইজড হলো। একটু ঠিকঠাক হওয়ার পরে কয়েকদিন পরে সাংবাদিককে জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনি তো পৌঁছে গেছিলেন, হঠাৎ করে এই একটু বাকি ছিল, আপনি হাল ছেড়ে দিলেন? তো এটা শোনার পর উনি হাউ হাউ করে কাঁদছেন, বলছে তাই আমি আর একটু গেলে চলে যেতাম? বলছে হ্যাঁ, আপনি তো পৌঁছে গেছিলেন। তো যে কি হয়েছিল ম্যাডাম? তো বলছে আমার যে চোখে চশমা ছিল, এই চশমাটা কোনো কারণে খুলে গেছিল। এবার কি হয়, সমুদ্রে দেখবে আমরা বারবার ডুব মারলে উঠে চোখটা আমরা মুছে নিই, নাহলে দেখতে পাই না। তো বারবার ওনার আর ওই সমুদ্রের যেই কুয়াশা, যেই বাষ্প ওনাকে দেখতে দিচ্ছিল না, ওই চশমা ছাড়া দেখা খুব কঠিন হয়ে গেছিল। তো চশমাটা যখন খুলে গেছে, তখন উনি কোন দিকে যাবে, কত দূর যাবে এটা দেখতে পাচ্ছেন না, উনি হালটা ছেড়ে দিলেন আর কি। তাহলে উনি পরের বার আবার নামলেন, উনি ওই পথ অতিক্রম করে রেকর্ড করেছিলেন। দেখো, আমাদের লক্ষ্য যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা লক্ষ্যের দিকে ছুটবো। তো উই হ্যাভ টু বিকাম অ্যাচিভেবল। আমাদেরকে কি করতে হবে, যে লক্ষ্য ঠিক রাখতে হবে, আমি আসলে কোথায় যাচ্ছি, তাহলে তুমি স্মার্ট গাই। নেক্সট, SMA, R ফর রিয়ালিটি। রিয়ালিটি মানে জানো তোমরা? বাস্তবতা, তাই না? আমাকে বাস্তববাদী হতে হবে। দেখো, কল্পনার রাজ্যে ভেসে বেড়ালে তো হয় না। আমাদের ভারতবর্ষে, আমরা যেই দেশে বসবাস করি, আমরা যারা বাঙালি, ভারতবর্ষের বাঙালি, আমরা একটু কল্পনাপ্রবণ হই আর কি। আমরা অত বেশি বাস্তববাদী না, এটা বলা হয়, সমালোচকরা বলে। একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি। দেখো, এরকম হয়, আমাদের ভারতবর্ষের একটি বস, একটি কোম্পানির বস 10 জনকে কাজ দিল। 10 জনকে কাজ দেওয়ার পরে জিজ্ঞেস করছে, তোমাদের এটা 10 দিন পরে সাবমিট করতে হবে, ক্যান ইউ? তো আমরা প্রত্যেকেই 10 জন, ও স্যার 10 দিন এখন থেকে? আরামসে স্যার, কোনো অসুবিধা নেই, আমরা সাবমিট করে দেবো। তো কি হয়, প্রথম দিন ওরা কিছু করে না, দ্বিতীয় দিন ভাবে, তৃতীয় দিন ভাবে, চতুর্থ দিন থেকে কাজ করবে, পঞ্চম দিন থেকে কাজ করে, একদম 10 দিনের মাথায় প্রজেক্ট কমপ্লিট করতে পারে না। এবার টেনশন, চিন্তা, রাত ফাত জেগে শরীর খারাপ করে পরের দিন বসকে ফোন করে বলে হলো না। সো হোয়াট দ্য রেপুটেশন উইল বি। সেম থিং ফ্রম আ ওয়েস্টার্ন কান্ট্রি, একটি উন্নত দেশে। ওরা কেন উন্নত তারা? ঠিক এরকম একটি বস যদি ওরকম একটি কোম্পানি 10 জনকে একটা প্রজেক্ট কমপ্লিট করতে বলে 10 দিনে, কি করে তারা? তো সেখানেই বলে, স্যার ক্যান উই হ্যাভ 10 minutes টু গো আউটসাইড অ্যান্ড থিঙ্ক, দেন উই উইল গিভ ইউ আনসার। স্যার আমাদের কি 10 মিনিট দেওয়া হবে, একটু বাইরে চিন্তা করি, আমরা এসে বলছি আমরা পারবো কিনা। তো তারা বাইরে চলে গেল, চিন্তা ভাবনা করলো যে আমার এই কাজ আছে, এইটা এইভাবে মেনটেন করবো, এতদিনে এটা কমপ্লিট করে ফেলবো, আমরা চলে যাবো, পারবো। এসে বলছে স্যার ইয়েস উই ক্যান, বা স্যার উই নিড টু মোর ডেজ, বা আমরা আরো 2 দিন চাই। রাইট? সো দিস ইজ ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আস। তাই জন্য ওরা অনেক উন্নত, অনেক কাজ করে, আর আমরা অনেক বেশি আবেগে ভাসি। সো উই হ্যাভ টু চেঞ্জ দিস হ্যাবিট। তোমরা যারা এখানে বসে রয়েছো, নেভার ডু দিস। এইরকম নয়, রিয়ালিটি, বাস্তববাদী হতে হবে আমাকে। আমি আসলে ওই যে মেজারের মতন কি পারি না পারি, আর আমার বাস্তবটাকে আমি মাটির কাছাকাছি থাকতে হবে, আমার নিজের সম্পর্কে জানতে হবে, দেন ইউ ক্যান ডু সামথিং।
right? So think real. Next, SMART, T for time management. T for টাইম ম্যানেজমেন্ট। দেখো উপরের সবগুলো নষ্ট হয়ে যাবে যদি এটা না মেনটেন করো, রাইট? সো টাইম ম্যানেজমেন্ট, তোমাকে নিয়মানুবর্তী, সময়ানুবর্তিতা হতে হবে। কোন কাজটা তুমি কিভাবে করবে, কোন কাজটা কতটুকু করবে, কিভাবে নিজের লাইফটাকে এগোবে, এই জিনিসটা কিন্তু তোমার ঠিকঠাক রাখতে হবে। এখন তুমি কাজ করো, সেই কাজের মধ্যে কোনো প্ল্যান নেই, তাহলে ওইটাকে যত হার্ড ওয়ার্ক করো ওই কাজ সাকসেস পাওয়া কঠিন। কিন্তু তুমি প্ল্যান করে কাজ করো, দ্যাট ওয়ার্ক উইল বি স্মার্ট ওয়ার্ক। এখন দেখবে কর্পোরেট হাউসে এই কথা দুটোর একটা বিরাট প্রচলন রয়েছে। নো নিড টু ডু হার্ড ওয়ার্ক, ডু স্মার্ট ওয়ার্ক। মানে হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম করার দরকার নেই, স্মার্ট ওয়ার্ক করো। যেই কাজটা 3 ঘন্টা লাগে সেই কাজটা আরো সুন্দরভাবে চিন্তা ভাবনা করে 1 ঘন্টাতে শেষ করো। দিস ইজ কল দ্য স্মার্ট ওয়ার্ক, রাইট? তাহলে আমাকে টাইম ম্যানেজ করতে হবে। আমরা আমাদের তুমি বলতে বলো আমাদের সময় নেই, তুমি কাউকে কিছু একটা বলো যে বলবে সময় নেই, সময় নেই, সময় নেই, কথাটা আমাদের আসলে মানে কমন হয়ে গেছে, আমাদের সময় নেই। আসলে সময় নেই কি করো? দেখা গেলো কিছুই করার নেই। হ্যাঁ, ফেসবুক করে ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করছে, ফেসবুক, ইউটিউবে গিয়ে ভিডিওস দেখছে, মেমেস ভিডিওস দেখছে আর কি, ঘন্টার পর ঘন্টা চলে গেল। তারপর খানিকটা যদি পাবজি জিতে লেগে যায় তাহলে তার কোনো কথাই নেই আর কি, মানে এবার চলতে শুরু করলো, কিন্তু কথা কিছু একটা বলো, সময় নেই। সো ওই সময় নেই, ওই সময়টাকে আছে করতে হবে। কি তোমার সময়টাকে তুমি কিভাবে ব্যবহার করবে, দ্যাট ইজ আপ টু ইউ। কেউ তোমাকে এসে ডেকে বলে দেবে না এইভাবে ব্যবহার করো। দেখো পৃথিবী একটা কঠিন এত জায়গা। আমার মনে হয় এই যে মাস্টারমশাই হুজুর যারা রয়েছে আমার সাথে একদম একমত হবে, দোজ হ্যাভ সিন দ্য রিয়ালিটি। দেখো কেউ জায়গা দেবে না, সিম্পল। তুমি সবাই লাত মারতে ব্যস্ত, সবাই টেনে নামাতে ব্যস্ত, সবাই তোমাকে দেখবে, মানে যে ওটা শুরু করবে সেই তোমাকে টেনে নামাতে ব্যস্ত। কিন্তু তুমি কিভাবে সেই সব কিছুকে ছাড়িয়ে উঠবে, দ্যাটস আপ টু ইউ। কেউ বলবে না এসো এখানে বসো দুটো করে খাও, নোবডি, কিন্তু টেনে নামিয়ে নেবে তোমাকে। সো এই কালচার থেকে বেরোবার জন্য তোমাকে কিন্তু একটু অন্যরকম হতে হবে। দেখো 137 কোটি আমরা এখন ভারতবর্ষের মানুষ 137 কোটি রকম, রাইট? সো ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট। ওই অন্য রকমের থেকে তোমাকে আরো অন্য রকম হতে হবে। ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট, তোমাকে একটু অন্যরকম হতেই হবে টু গেট ফ্রম আদার্স, রাইট? সবাই একই রকম চিন্তা করে, বেশিরভাগ মানুষ সেম চিন্তা করে যে এরকম ভাবে দাঁড়িয়ে আছি, অনেকগুলো মাথা আমি সামনে দেখতে পাচ্ছি না, সবাই আমরা এরকম করার চেষ্টা করি, তাই না? আমরা একটু উঠে একটু ডিঙি মেরে দেখার চেষ্টা করি, কেউ একটু মাথাটা ঝোঁকালে যে পুরোটা দেখা যায়, আমরা মাথাটা ঝোঁকাই না, রাইট? সো ইউ হ্যাভ টু টার্ন ইউর হেড টু সি। সো থিঙ্ক দ্যাট এই সময়টাকে যদি ঠিক তুমি ব্যবহার করতে পারো তাহলে ইট ইজ ইয়োর্স। ওই ওয়ে টাইম ইজ নট অলওয়েজ উইথ আস বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, সময় কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। তোমাকে সময় ব্যবহার করতে হবে। তুমি কিন্তু আজকে এখানে সময় ব্যবহার করছো, আমি বিশ্বাস করি তোমরা এখানে একদম সৎ কিছু মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে এবং সবচেয়ে ভালো মানুষগুলো তোমরা উপস্থিত হয়েছো। আর এই ভালো মানুষের সমস্ত কাজকর্মগুলো ভালো হোক, দেখবে ভবিষ্যৎ ভালো হচ্ছে। আই হোপ ইনশাল্লাহ আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি কি অগোছলো ভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি? হোপ সো। থ্যাংক ইউ ভেরি মাচ।